বোকা মহারাজ, এই সিংহাসনে বসার জন্য আমি কত বছর অপেক্ষা করেছি। আমি হব এই রাজ্যের রাজা এবং সমস্ত পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় শক্তিশালী মালিকা। পাখি রাজকন্যা রাজকুমারী পরী তার আগের রূপ ফিরে পেল। পাখিটার শরীরের সাথে স্পর্শ করল, সাথে সাথে ওখানে আছে মন্ত্রপুত মায়াবী আগুন, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? শোনো মায়া, তোমার স্বামী রাজকুমার সেই ভয়ঙ্কর ডাইনির কবলে পড়েছে। তাকে আমাদের রক্ষা করতে হবে। সে তোমার স্বামীকে তোমার থেকে কেড়ে নিতে চেষ্টা করতেছে। তাই তাড়াতাড়ি চলো, তোমার স্বামীকে বাঁচাতে হবে। চলো চলো, তোমার শক্তি ফিরিয়ে আনতে হবে। আজকে আসুক রাজকুমার, তাকে ছলে বলে যদি বিয়েতে রাজি করাইতে পারি আমি, শুধু একবার রাজরানী হতে পারলি আমার সারা জীবনের সমস্ত সাধনা পূরণ হবে। আমি যুগের পর যুগ অপেক্ষা করতেছি শুধু রাজরানী হওয়ার জন্য। তাহলে আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিমান ডাইনি হয়ে উঠতে পারব। মায়া, ওই যে দেখো পুকুরের ভিতরে গোলাপ ফুলটা, ওটা তাড়াতাড়ি তুলে নিয়ে আসো। আমাদের মনে হয় অনেক দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি কর। তোমাকে পাওয়ার জন্য আমি আমার রাজরানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। রাতের আঁধারে সেই ঘন জঙ্গলে ফেলে দিয়েছি। হয়তো তাকে ভাগ ভাল্লুকে খেয়ে নিয়েছে। তুমি হবে এখন আমার রাজরানী। চলো, রাজবাড়িতে তাড়াতাড়ি চলো। তোর বাবাকে কত বুঝাইছিলাম আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো, কিন্তু তোর বাবা আমাকে বিয়ে করেনি। কিন্তু আজকে তুই আমাকে বিয়ে করে আমার সেই রাজরানী হওয়ার স্বপ্ন পূরণ করবে রাজকুমার। এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। কি ভাবতেছ আমার সুন্দরী রানী? চলো, তাড়াতাড়ি চলো, আমার যে আর দেরি সইছে না। হ্যাঁ, চলুন মহারাজ, চলুন। সাবধান সাবধান সাবধান, ওই পানিতে নামার চেষ্টাও করো না। ওখানে আছে মন্ত্রপুত মায়াবী আগুন, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কি তুমি আমাদের পথ আটকাচ্ছ কেন? আমাদের পথ ছেড়ে দাও। আমি হলাম এই জাদুই পুকুরের ওই রহস্যময় শক্তিশালী পানি ও গোলাপ ফুলের রক্ষা কবচ। এই ফুল এবং এই পানি অনেক শক্তিশালী এবং সাধারণ মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে। এটা নেওয়ার জন্য অনেক সময় অনেক অসাধু মানুষ, কালো জাদুকরেরাও এসেছিল, কিন্তু তাদের মনে লোভ ছিল, যার কারণে তারা এই পানির আগুনের ভিতরে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গিয়েছে। যদি তুমি এই পথ পাড়ি দিতে চাও, তাহলে তোমাকে সততার পরিচয় এবং বুদ্ধির পরীক্ষা দিতে হবে। তোমার কি পরীক্ষা বলো? আমার স্বামীকে এবং আমার এই রাজ্যকে ভয়ঙ্কর ডাইনির হাত থেকে রক্ষা করার জন্য যে কোনো পরীক্ষা দিতে আমি প্রস্তুত। জাদুর কাজ, তুমি তাড়াতাড়ি বলো তোমার পরীক্ষাগুলো কি? আমার সময় কম। তুমি পরীক্ষা দিতে আগ্রহী হলে ভালো করে শুনে নাও। এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে না পারো, তাহলে তুমিও কিন্তু জলে পুড়ে ছাই হয়ে যাবে। তুমি তোমার প্রশ্ন বলো, মন দিয়ে শোনো। আমার 3টি প্রশ্নের উত্তর দিয়ে তারপর তুমি এই জাদুর পানি এবং এই ফুল নিতে পারো। আমার প্রথম প্রশ্ন হলো, কোন দৌলত মানুষকে দান করলে কখনো ফুরায় না, আরও বৃদ্ধি পায়? কোন দৌলত মানুষকে দান করলে কখনো ফুরায় না, আরও বৃদ্ধি পায়? কোন দৌলত? কোন দৌলত? কোন দৌলত? মায়া, তুমি বুঝে শুনে উত্তর দাও। ভুল করলে কিন্তু তোমার রাজ্য এবং তোমার রাজ্যের সাধারণ মানুষ এবং তোমার স্বামী সব শেষ। আমি পেয়েছি। সেটা হলো ধর্মীয় বা সৎ শিক্ষার আলো। চমৎকার! তুমি প্রথম পরীক্ষাটি সফলভাবে উত্তীর্ণ হয়েছ। তুমি প্রকৃত রানী হওয়ার যোগ্য। আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমি পেয়েছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। চমৎকার!
তুমি এটাতেও খুব সুন্দর মতো উত্তীর্ণ হয়েছ। মায়া, তুমি যাও তোমার স্বামীর জন্য এবং তোমার স্বামীর রাজ্যের মানুষের জন্য। তোমাকে তাড়াতাড়ি যেতে হবে। তুমি চলে যাও, তোমার যা কিছু লাগে নিয়ে যাও। তুমি প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নে উত্তীর্ণ হয়েছ। এতেই বোঝা যায় তুমি প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধিমতী। তাই তোমার তৃতীয় প্রশ্ন করার দরকার নেই। তুমি তোমার কাজ চালিয়ে যাও। এই ফুল নিয়ে যাও, ডাইনির হাত থেকে তোমার রাজ্যবাসীকে বাঁচাও। যখনই মায়া সেই ফুলটি এনে পাখিটার শরীরের সাথে স্পর্শ করল, সাথে সাথে বন্ধু, এইরকম মজার মজার কার্টুন গল্প পেতে তোমার ওই সুন্দর হাতটি দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করো। পাখিটা অনেক বড় হয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ মায়া। তুমি আমার অর্ধেকটা শক্তি ফিরে আনতে সাহায্য করলে। বাকি অর্ধেক শক্তি আমি তখনই পেয়ে যাব যখন আমি সেই ডাইনিটাকে মারতে পারব। এখন আমাদের প্রথম কাজ রাজকুমার কোথায় আছে তা খুঁজে বের করা। এদিকে মহারাজ সেই ডাইনিকে রূপসী মেয়ে ভেবে সেই ডাইনিকে রাজমহলে নিয়ে আসে। মহারাজ, এত সুন্দর রাজপ্রাসাদ আপনার, এত সুন্দর সিংহাসন আপনার, একটু বসে দেখব মহারাজ? হ্যাঁ রানী, তুমি তো বসবেই, একটু কেন, তোমার যতক্ষণ মনে চায় ততক্ষণেই বসো। বোকা মহারাজ, এই সিংহাসনে বসার জন্য আমি কত বছর অপেক্ষা করেছি। আজকে সুযোগ পেয়েছি। তুমি এখন কলে চলে যাও। তোমাকে বন্দি করে আমি হব এই রাজ্যের রাজা এবং সমস্ত পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় শক্তিশালী মালিকা। কি করছো মহারানী তুমি? কি করছো রানী? তোমাকে আমি ভালোবেসে রানী বানালাম এই জন্য? তুমি তলে তলে একজন ডাইনি। আরে আমি আমার নিষ্পাপ রানীকে আমি জঙ্গলে ফেলে দিয়েছি তোমার কথায়। আমার সাথে এটাই হওয়া উচিত। আমাকে তুমি যত পারো শাস্তি দাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! ভয়ঙ্কর ডাইনির হাত থেকে আমাকে সর্বনাশ বাঁচাও। মায়া, তাড়াতাড়ি চলো। এই ডাইনি যদি একবার কোনোভাবেই মহারাজকে বন্দি অবস্থায় পুরোপুরি গায়েব করে ফেলতে পারে, তাহলে সারা রাজ্যের মানুষ বিপদে পড়ে যাবে। দাঁড়াও, অপরাধ জগতের রানী, করাল বদনী ডাইনি, আমার একটু কথা আছে, শুনো। আরে কে তুমি? তোমার কোনো কথা শুনবো না। আমার কাজে বাধা দিতে এসো না। আমার পরিচয় তোকে দেব কেন? আমার পরিচয় তুই একটু পরে এমনিতেই পেয়ে যাবি। এই দেখ আমার পরিচয়। তুই তাহলে মেহেজাদি সেই পরী রাজকুমারী। তুই মরিসনি। আজকে তোর মৃত্যু হবে আমার হাতে। দেখ তুই কার হাতে কার মৃত্যু হয়। বন্ধু, এইরকম মজার মজার কার্টুন গল্প পেতে তোমার ওই সুন্দর হাতটি দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করো। যখনই পাখি তার মায়াশক্তি দিয়ে ডাইনিটাকে বশ করে দিল, সঙ্গে সঙ্গে পাখি রাজকন্যা রাজকুমারী পরী তার আগের রূপ ফিরে পেল। দেখো দেখো, ভয়ঙ্কর ডাইনি ধ্বংস হয়েছে। এই রাজ্য ভয়ঙ্কর ডাইনির হাত থেকে মুক্তি পেয়েছে। দেখো মহারানী মায়া, আমি মুক্ত হয়েছি। এখন আমি সর্বপ্রথম মহারাজকে মুক্ত করব। ভয়ঙ্কর ডাইনি মারা যাবার সাথে সাথে তার ভয়ঙ্কর কালো জাদু রাজপুত্রের ওপর এতটা ক্ষতি করে ফেলেছিল, তাতে সে শীত ঘুমে চলে যায়। আরে মহারাজের কি হলো? মহারাজ, আপনি উঠুন মহারাজ, কথা বলছে না। হে আমার বন্ধু মেহেজাদি পরী, আমার স্বামীর কি হয়েছে? আমার স্বামীকে বাঁচাও। দাঁড়াও বন্ধু, বিপদে ধৈর্য ধরতে হয়। এত উত্তেজিত হইও না, আমাকে একটু ভাবতে দাও। কিছু পেয়েছো বন্ধু? কোনো উপায় কি পেয়েছো? কোন উপায়ে আমার স্বামীকে বিপদ থেকে বাঁচানো যাবে? এই বিপদে আমাদেরকে সাহায্য করতে পারে একমাত্র সেই মায়াবী কথা বলা গাছ। চলো চলো, আমরা সেই গাছ বন্ধুর কাছে যাই। বন্ধুরা, মহারানীর মায়া ও শাহজাদি পরী, তারা কি পারবে মহারাজকে এই ভয়ঙ্কর ডাইনির জাদুর হাত থেকে উদ্ধার করতে? দেখতে চোখ রাখুন আমাদের আগামী পর্বতে।
বন্ধু, এইরকম মজার মজার কার্টুন গল্প পেতে তোমার ওই সুন্দর হাতটি দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করো প্লিজ।